নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আলু দিয়ে মোগলাই পরোটা রেসিপি। ডিম ছাড়া কাঁচা আলু দিয়ে কীভাবে তোমরা মোগলাই পরোটা বাড়িতে বানাতে পারো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। খেতেও ভারী সুন্দর লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই দেখো নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। ময়দার পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমি অল্প পরিমাণেই ব্যবহার করলাম। আর দিয়ে দেব 1 চামচ তেল। তেল খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে কিন্তু তেল আর ময়দাটা মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঠিক এইভাবে ঘষে ঘষে ময়দাটা আমি তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। ঠিক দেখো এরকম ঝুড়ো ঝুড়ো হয়েছে। এবার কিছুটা ময়দা এরকম মুঠো করলে যতক্ষণ না নিজে থেকে ভাঙছি না ভাঙে তাহলে ভাববে খুব ভালোভাবে ময়ান হয়ে গেছে। এবার জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটা আমি মেখে নেব। এখানে ফ্রিজের জল বা গরম জল ব্যবহার করছি না। অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। দেখো ময়দা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এই মাখা ময়দা থেকে ছোট ছোট ডো তৈরি করে নেব। এখানে আমি যে পরিমাণ ময়দা নিয়েছি সেখান থেকে 5 পিস এইভাবে ডো তৈরি হয়েছে। এবার এই মাখা ময়দাটা আমি কিছুক্ষণের জন্য সাইড করে রেখে দিচ্ছি। এবার দেখো আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা আলু। আলু খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো খুব ভালোভাবে গ্রেট করে নেব। আলু গ্রেট করতে সময় লাগবে, তার জন্য আমি 2টো আলু খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। দেখো আলু খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আলুটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। আলুর যে রসটা রয়েছে সেটা যদি ধুয়ে পরিষ্কার না করা হয় তাহলে আলুটা লাল হয়ে থাকবে আর রেসিপিটা খেতে কোনোভাবেই ভালো লাগবে না। তার জন্য এবার পরিষ্কার জল দিয়ে আলুগুলো আমি ধুয়ে নেব। আলুগুলো একটু ভালোভাবে জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। দেখো আলু খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এই গ্রেট করা আলুর মধ্যে কিছু উপকরণ মেশাবো, তার জন্য আলুটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব টমেটো কুচি আর একটু ধনেপাতা কুচি। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এখানে একটু শুকনো লঙ্কাও ব্যবহার করব, সেই বুঝে তোমরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করো। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। লবণ দিয়ে এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু গুঁড়ো মশলা ব্যবহার করব। বন্ধুরা, লবণ দিয়ে সবজিগুলো মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু তোমরা গুঁড়ো মশলাটা ব্যবহার করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেব একটু চাট মশলা। বন্ধুরা, এই রেসিপিতে তোমরা অবশ্যই চেষ্টা করো একটু চাট মশলা বা আমচুর পাউডার ব্যবহার করতে। এবার দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি খুব ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে ব্যবহার করলাম। একটু বীজও ব্যবহার করেছি শুকনো লঙ্কার। তোমরা চাইলে এখানে বাজার থেকে কেনা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। আবারও সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো যে আলু আগের থেকে কতটা নরম হয়ে গেছে। এই মিশ্রণটা তৈরি করে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবারে একটা ময়দার ডো নিয়ে পরোটা তৈরি করে নেব। তার জন্য যে জায়গায় বেলবো একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে খুব ভালোভাবে পরোটাটা আমি তৈরি করে নেব। খুব কিন্তু মোটা করে পরোটাটা তৈরি করব না, আবার খুব পাতলাও করব না। পরোটা দেখো খুব ভালোভাবে বেলে নিয়েছি। এবার এর মধ্যে
আলুর মিশ্রণ দিয়ে দেব। কতটা নরম হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা। আলুটা কিন্তু লবণ দিয়ে অবশ্যই তোমরা একটু মিশিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু আলুর মিশ্রণটা খুবই নরম হয়ে যাবে। এর ফলে ভাজলে কিন্তু কোনো রকমভাবেই আলু কাঁচা থেকে যাবে না। এবার মোগলাই পরোটা যেমনভাবে মুড়ে নেয় তোমরা তো প্রায় সবাই জানো, ঠিক সেই রকম পদ্ধতিতে আমি মোগলাই পরোটাগুলো 2 সাইড থেকে তুলে মুড়ে নিলাম। এবার এই 2 সাইড থেকেও ভালোভাবে মুখগুলো চেপে পরোটাটা তৈরি করে নিলাম। বন্ধুরা তোমরা চাইলে মোগলাই পরোটাগুলো সাইজে আরও একটু বড় তৈরি করতে পারো, আমি একটু ছোট ছোট করেই তৈরি করে নিয়েছি। এবার মোগলাইগুলোকে ভেজে নেব। তার জন্য আমি আগের থেকেই দেখো তেল গরম বসিয়ে রেখেছিলাম। এবার মোগলাইগুলো দিয়ে দেব। মোগলাই ভাজার সময় অবশ্যই মাথায় রাখবে মোগলাইয়ের যে দিকটা খোলা অংশ ছিল খুব ভালোভাবে আমরা ভাঁজ করে নিয়েছি, সেই দিকটা কিন্তু কড়াইয়ের নিচের দিকে দেবে, দিয়ে খুব ভালোভাবে ভাজবে। নইলে কিন্তু যদি মুখটা ওপরের দিকে থাকে তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুখগুলো খুলে যেতে পারে। এবার একটু তেল খুব ভালোভাবে মোগলাইয়ের উপরে এইভাবে ছড়িয়ে দেব। মোগলাই কিন্তু অবশ্যই তোমরা লো ফ্লেমে ভাজবে, যেহেতু এর মধ্যে কাঁচা আলু আছে, আর তাছাড়া মোগলাই একটু লো ফ্লেমে ভাজলে খুব সুন্দর ভাজা হয়। দেখো কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি, কতটা ফুলেছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। আর দেখো এক সাইড কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর সাইডটাকেও এবার একটু লাল লাল করে ভেজে নেব। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো বন্ধুরা, খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। বন্ধুরা নিরামিষের দিনে কি খাবো যদি ভেবে থাকো, এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, এবার তেলের থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা নিরামিষের দিনে এই মোগলাই বানাতে চাইলে অবশ্যই পেঁয়াজ ছাড়া মোগলাই বানিয়ে খেয়ে দেখো, স্বাদের কোনো পরিবর্তন হবে না, খেতেও ভারী সুন্দর লাগবে। বন্ধুরা তোমাদের আজকের এই মোগলাই রেসিপিটি যদি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আর অবশ্যই একবার এই পদ্ধতিতে মোগলাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।